যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির জের বাড়ল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিরাপত্তা। আগে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন তিনি, বুধবার থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা পেলেন ব্রাত্য বসু। গত 1 মার্চ শনিবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভার মধ্যেই ছাত্র সাংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তোলা হয় স্লোগান। এই ঘটনায় একাধিক ছাত্র আহত হয়েছে বলে যেমন দাবি, তেমনি শিক্ষামন্ত্রী সহ একাধিক অধ্যাপককেও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। এবার সাংবাদিক বৈঠক করে ওয়েবকুপার দাবি করল শিক্ষামন্ত্রীর গাড়িতে পরিকল্পনা করেই হামলা করা হয়েছে। ব্রাত্য বসু ওয়েবকুপার সভার জন্য যাদবপুরে গেলে উত্তেজনা আরও বাড়ে। তার সভাস্থলে ঢুকে পড়েন বিক্ষোভরতরা। তারপর তিনি বেরোনোর সময় তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, তার গাড়িতে চোরও লিখে দেওয়া হয়েছিল। তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির অফিসেও ব্যাপক ভাঙচুর শুরু হয়, আগুনও লাগিয়ে দেওয়া হয়। এরপর ব্রাত্য বসুর গাড়ির চাকার হাওয়াও খুলে দেওয়া হয়। ধাক্কাধাক্কিতে চোট পান খোদ শিক্ষামন্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। 4 মার্চ রাত থেকে ধর্নায় সামিল পড়ুয়ারা। উপাচার্য ভাস্কর গুপ্তকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার ডেডলাইন বেঁধে দেওয়ার পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে হিট অ্যান্ড রানের মামলা দায়েরের দাবি তুলেছিল আন্দোলনকারীরা। যাদবপুরের ঘটনার জল ইতিমধ্যেই গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। অন্যদিকে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় এক ছাত্র পড়ে গিয়ে আহত হয়েছিল বলে অভিযোগ। কলকাতা পুলিশ অবশ্য সেই আহত ছাত্রের বিরুদ্ধে মামলা রুজু করেছে। 3টি জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। এছাড়া কলকাতা পুলিশ শনিবারের ঘটনায় 48 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে। এরই মাঝে বাড়ানো হলো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিরাপত্তা। তাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিল নবান্ন। শোভিক সানালের রিপোর্ট, সময় কলকাতা।